চেষ্টা করবো দেবীমা, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আমি ছোট সাহেব কিচ্ছু হতে দেব না। অনেক হাত পা ছুড়লে আয়ুষ, এবার ঘুমিয়ে পড়ো। তোমরা এবার আয়ুষ্মান গাঙ্গুলিকে ওর শেষ ঠিকানায় নিয়ে যাও। ওখানে পৌঁছে যাওয়ার পরে আমরা ওকে জীবন্ত কবর দেব। মায়ের শক্তি সন্তানের বল, আর মায়ের ভয়ই সন্তানের দুর্বলতা। আয়ুষের প্রাণ সংশয় আছে। জীবন আর মৃত্যুর তারিখ আগেই লেখা থাকে, চিন্তা করে কিছু বদলানো যায় না। মেঘা আর দেবলীনার থেকেও শতগুণে বড় বিপদ আয়ুষের দিকে আসছে। রাজ, আমি আজ একটা কথা বলি তোমাকে। গুরুদেবের আশীর্বাদে সবকিছু ভালোই ভালোই মিটে যাক। তারপরে গুরুদেব যে মেয়ের কথা বলেছেন, মানে যে আমাদের আয়ুষের রক্ষা কবচ, যেখান থেকে হোক তাকে খুঁজে নিয়ে এসে তার সঙ্গে আয়ুষের বিয়ে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব দেবো। ঠিক আছে, আগে ওখানে পৌঁছোই, তারপরে এই ব্যাপার নিয়ে না হয় গুরুদেবের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, সেই করবো। ভগবান জানে আয়ুষের কপালে আর কত কিছু অপেক্ষা করে আছে। গুরুদেব কি বলেছেন তোমার মনে নেই? অশুভ চিন্তা করবে না। অশুভ চিন্তা করলে তুমি অশুভ শক্তিকে নিজের দিকে টেনে নিয়ে আসো। সবসময় শুভ চিন্তা করবে, তাহলেই আমাদের আয়ুষের মঙ্গল। কিন্তু রাজ, আমার একটা কথা মনে হচ্ছে, আমার এই পা মুচকে গেল বলে গেলাম না, ঠিক করলাম না। আমার এই অবস্থাতেই আয়ুষের সঙ্গে যাওয়া উচিত ছিল, ভুল করছি। আমরা তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমার বিশ্বাস আয়ুষ ঠিকই আছে। রাজ, দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কি গো, হ্যাঁ তুমি একা একা রাস্তায় ঘুরছো কেন? তোমার বাবা মা কোথায়? তাদের বলে তুমি বাড়ি থেকে বেরিয়েছো? হ্যাঁ, এই দেখো তো রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে। কি নাম বাবা তোমার? আয়ুষ। এভাবে কেউ ছুটে বেরিয়ে আসে রাস্তায়? হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে কি হতো বলো তো? তোমার মায়ের কি হতো ভাবো। মায়ের কথা ভাবতে হয় তো। মায়ের কথা ভেবে সাবধানে রাস্তায় চলাফেরা করবে, নিরাপদে চলাফেরা করবে, বুঝেছো? ঠাকুর, তুমি দেখো আমার আয়ুষও যেন নিরাপদ থাকে। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আমি কোথায় খুঁজবো আপনাকে? আমি কোথায় খুঁজবো? ছোট সাহেব, আমি তো কোথাও পাচ্ছি না আপনাকে। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, একবার উত্তর দিন না ছোট সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? এটা কার ফোন? বেচারা এসেছিল হিরোগিরি দেখাতে, জিরো হয়ে মাটিতে পড়ে আছে। ভাগ্য খুব সাংঘাতিক জিনিস রে, কখন পাল্টি খাবে কেউ জানে না। একটু আগে বাঘের মতো লড়াই করছিল, আর একটু পরে জিন্দা লাশ হয়ে যাবে। এই চল চল চল, ম্যাডাম আসছে, চল 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 চল।
এইটুখানি সিমেন্ট সর্ট করতে তোমাদের এতক্ষণ সময় লাগছে? হ্যাঁ, তোদেরকে আমি বারবার বুঝিয়েছিলাম যে আয়ুষ্মান গাঙ্গুলির জ্ঞান ফেরার আগে তোমাদেরকে এই কাজটা মেটাতে হবে। আরে তাড়াতাড়ি করো, হাত চালাও। আয়ুষ্মান গাঙ্গুলির গল্প এবার শেষ। ইন্দ্রাণী গাঙ্গুলি, কি ভেবেছিলে হ্যাঁ, যে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করবে আর আমি চুপ করে থাকবো? তুমি মনে ভুলে গেছিলে যে দেবলীনা চ্যাটার্জি চুপ করে থাকার মেয়ে নয়। তাহলে এবার নাও, সামলাও। ছোট সাহেব, এটা তো ছোট সাহেবের ফোন। আয়ুষ্মান গাঙ্গুলি যে কোনোদিন প্রেমে পড়তে পারে সেটা আমি নিজেও ভাবিনি। তুমি আমার জীবনে এলে আর আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। দেবীমা, দেবীমা, আমি ছোট সাহেবকে খুঁজে পাচ্ছি না। দেবীমা, আমি চেষ্টা করছি, তাও ছোট সাহেবকে খুঁজে পাচ্ছি না। আমি জানি না উনি আমার কথা না শুনে কেন এই জঙ্গলে চলে এলেন। কিন্তু আমি চেষ্টা করবো দেবীমা, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আমি ছোট সাহেবের কিচ্ছু হতে দেবো না। আপনি চিন্তা করবেন না দেবীমা। শুধু একবার যদি জানতে পারতাম উনি কোথায়।